জীবনে উন্নতি আনতে গণেশ চতুর্থীর দিন কি মেনে চললে উন্নয়নের জোয়ার বয়ে আসবে, আজকে এটার ব্যাপারে আমরা কিছু শুনবো এবং জানবো। নমস্কার বন্ধুরা, আজকের কন্টেন্ট হচ্ছে জীবনে উন্নতি আনতে গেলে গণেশ চতুর্থীর দিন কিছু টোটকা মেনে চলার মাধ্যমে উন্নয়নের জোয়ার বয়ে আসে। আজ 7ই সেপ্টেম্বর 2024 শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। গণেশ অগ্রপূজ্য দেবতা, অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারি। সেটা কি? ফার্স্ট ওয়ান, এই দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে এবং সম্ভব হলে গণেশ মন্ত্র স্থাপন করা খুবই আবশ্যিক এবং এর ফলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। নাম্বার 2, একটা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করে এবং প্রথমে চৌকির ওপর কিছুটা গম ও মুগ ডাল ছড়িয়ে দিলেই হবে এবং তার ওপর লাল কাপড় পেতে তাতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। নাম্বার 3, ঠাকুরের আসনটা পূর্ব দিক অথবা উত্তর দিকে স্থাপন করতে হবে। নাম্বার 4, মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি, কমলা, সিঁদুর মাখিয়ে রাখুন। নাম্বার 5 বলছে সাধ্যমতো নৈবেদ্য দিন, সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে খুবই ভালো হয়। এই প্রসাদ গরুকে খাইয়ে দেওয়াটা দরকার, শুভ ফল পাওয়া যাবে ঠিক। নাম্বার 6, কাজটা কঠিন হলেও এই দিন যদি হাতিকে সবুজ ঘাস খাওয়ানো যায় আর তাহলে জীবন থেকে নানা সংকট দূর হয়ে যাবে। নাম্বার 7, বাড়িতেও যদি আপনি বা আপনার ফ্যামিলি বিবাহযোগ্য কেউ যদি থেকে থাকেন তাহলে এই দিন গণেশকে মালপোয়া অর্পণ করুন। নাম্বার 8, পুজোর সময়ে গণেশের মূর্তির বাঁ দিকে একগুচ্ছ দূর্বা ঘাস রাখুন। নাম্বার 9, গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করাটা দরকার। নাম্বার 10, অর্থাৎ গণেশের পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র পাঠ করা আবশ্যিক। এই হচ্ছে 10টি টোটকা। এই টোটকার মাধ্যমে সমস্ত সবকিছু সমস্যা অনেকটাই সমাধান হবে, সেটুকুই অবশ্যই এটা করবেন, ফল পাওয়া যাবে ঠিক। ব্রিটিশ রাজ সর্বজনীন উদযাপন নিষিদ্ধ না করায় পর্যন্ত মহারাষ্ট্রের বাকি অংশে এটিও পালন করা হয়েছিল। পরবর্তীকালে সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক এই উৎসবটিকে পুনরুজ্জীবিত করেন এবং এটি একটি সার্বজনীন উদযাপন হিসাবে ফিরে আসে। মুম্বাইতে গণেশ চতুর্থী একটি সুন্দর অনুষ্ঠান, কারণ শহর জুড়ে লোকেরা গণেশের ভিত্তিতে একত্রিত হয়। গণেশ চতুর্থীর জন্য মুম্বাইতে 4টি গণপতি প্যান্ডেল দেখতে এখানে শীর্ষ 4টি গণপতি প্যান্ডেলের তালিকা রয়েছে, যা আপনি তথা আপনারা এই বছর গণেশ চতুর্থীর জন্য পরিদর্শন একেবারে মিস করবেন না। কিন্তু খুবই এটা দারুণ, এখানে অনেক কিছু ভিড় ভাট্টা এবং জনসমাগম প্রচুর হয়েছে। সেই 4টি জায়গা হচ্ছে লালবাগচা রাজা। মুম্বাইয়ের লালবাগচা রাজা হলো এই শহরের সবচেয়ে আইকনিক গণপতি প্যান্ডেলগুলির মধ্যে একটি, যা সত্যিই একটা ভিজুয়াল এবং আধ্যাত্মিক ট্রিট। এটি 1934 সালে খোলি সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতি বছর সারা ভারত থেকে হাজার হাজার মানুষ গণেশ চতুর্থীর সময় ভগবান গণেশের মহৎ মূর্তি দেখতে আসেন। লালবাগের ভগবান গণেশ মূর্তিটি প্রায় 18 থেকে 20 ফুট লম্বা এবং বিস্তৃত সোনা ও রূপার অলঙ্কারে সজ্জিত। এই প্যান্ডেলের সাক্ষী হওয়া জীবনে একেবারে অভিজ্ঞতা, যা আপনি যদি এই বছরের গণেশ চতুর্থীর সময় মুম্বাইতে থাকতেন তবে এটা কোনোভাবেই হয়তো মিস করাটা ঠিক হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী শ্রী অমিত শাহ, তিনি এখানে এসেছেন, এখানে পুজো অর্পণ তথা ইনি দর্শন করতে এসেছেন। সুতরাং বন্ধুরা, এই হলো লালবাগচার এবারের থিম। এদের একটু অন্যরকম, তা জানতে হলে বুঝতে হলে সেখানে গিয়ে দর্শন করতে হবে। পরবর্তী হচ্ছে খেতওয়ারি গণরাজ। এটা হচ্ছে দক্ষিণ মুম্বাইয়ের খেতওয়ারি গণরাজ।
যদি এই বছর গণেশ চতুর্থীর সময় দক্ষিণ মুম্বাইয়ের কাছাকাছি থাকেন বা সেখানে যদি মুম্বাইতে যান বা দক্ষিণ মুম্বাইতে থাকেন, তাহলে খেতবাড়ি গণরাজ প্যান্ডেল দেখতে ভুলবেন না যেন। এই গণপতি প্যান্ডেলটি তার লম্বা এবং স্বতন্ত্র গণপতির মূর্তির জন্য বিখ্যাত, যেটা আপনি প্রভু গণেশের উপস্থিতিতে পূর্ণ করে দেবেন। প্যান্ডেলটি প্রতি বছর একটি সাংস্কৃতিক থিম দিয়ে সজ্জিত করা হয়, যা ইথারিয়াল পরিবেশ তৈরি করে। প্যান্ডেলে পৌঁছানোর জন্য আপনি ওয়েস্টার্ন লাইনে গ্র্যান্ড রোড স্টেশনে লোকাল ট্রেনে ধরতে পারেন, তারপরে অল্প হেঁটে গেলেও কোনো অসুবিধা নেই। এই হলো খেতবাড়ি গণরাজের ছোট্ট বৈশিষ্ট্য, বাকিটা ওখানে গেলেই বুঝতে পারবেন। পরবর্তী হচ্ছে জিএসবি সেবা মণ্ডল। জিএসবি সেবা মণ্ডল তালিকার পরেই রয়েছে মুম্বাইয়ের বিখ্যাত জিএসবি সেবা মণ্ডল গণপতি প্যান্ডেল। কিংস সার্কেলে অবস্থিত এই প্যান্ডেলটি প্রভু গণেশের সবচেয়ে বিলাসবহুল এবং ঐশ্বর্যপূর্ণ উদযাপনের জন্য সুপরিচিত। জিএসবি সেবা মণ্ডলের গণপতি মূর্তিটি 300 কোটি টাকার বেশি দামের সূক্ষ্ম সোনা ও রৌপ্য গয়না দিয়ে সজ্জিত। বিস্তৃত প্যান্ডেলের পাশাপাশি আপনি এই গণেশ চতুর্থীর উদযাপনে জাঁকজমকের মধ্যে ঐতিহ্যবাহী বৈদিক আচার এবং খাঁটি সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করতে পারেন। এটা হচ্ছে জিএসবি সেবা মণ্ডলের বৈশিষ্ট্য। এর পরবর্তী হচ্ছে মুম্বাই চা রাজা। এবারে মুম্বাই চা রাজার মধ্যে কি আছে সেটা জানবো। গণেশগালিতে অবস্থিত মুম্বাই চা রাজার এই 90 বছরেরও বেশি পুরনো গণপতি প্যান্ডেলটি অবশ্যই দেখার মতো। মুম্বাই চা রাজা প্যান্ডেল তার অনন্য থিমের জন্য বিখ্যাত, যা এই প্যান্ডেলটিকে বাকিদের থেকে আলাদা করে তোলে। প্যান্ডেলটি লালবাউচা রাজার কাছে অবস্থিত, তাই এইখানে আপনিও এখানে অংশগ্রহণ করতে পারেন। এটি দুর্দান্ত একটা উদযাপন। সো বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম গণেশ চতুর্থীর দিনে এরকম একটা পুণ্যতিথিতে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শুনতে পেলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করে সুযোগ করে দেবেন।